আপনি এই এলাকায় কত বছর থেকে বসবাস করছেন? তাও তাও মনে করো যে 20 বছর। 20 বছর। আচ্ছা। আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন এবং আপনার আয়ের উৎস কি? এখন তো বর্তমানে আমার কর্মই নেই। হ্যাঁ, ওই তো মনে করো যে আছে সদস্য 4 জন আর 2 জন, 6 জন। হুম। 6 জন আছে। আচ্ছা, আপনি বর্তমানে কাজ কি? বর্তমানে আমার কাজ নেই। তাহলে আপনার মানে সংসার চলে কিভাবে? ওই তো ওই যে তোমার চাষি একটু বস্তা টস্তার কাজ করে, ওইটা দিয়ে আর কি হয়। বর্ষাকালে তো পরিস্থিতি, পানি তো বান হয় না, কিন্তু তারপরেও মানে যে কোনো সাহায্য মানে যে এগুলো তো কোনো মেম্বার চেয়ারম্যান থেকে পায় না, ঠিক আছে? এর তো কিছুই পায় না। এই যে পৃথিবীর কাঠ জমা নিচ্ছে কবে, আজ পর্যন্ত কাঠগুলোই দেন। তারপরে আবার 30 টাকা করিয়া কাগজ ছাপাইয়া 30 টাকা করে 1 কপি কাগজ নিচ্ছে, কিন্তু তারপরেও তো কাঠগুলো আজ পর্যন্ত পাইনি। এখানে পড়াশোনা ওই তো মনে করে যে একবার তো এখানে বেরাক স্কুল বসাইছিল, কয়টা বাচ্চা পড়ছিল, তারপর তো ওই স্কুল নিয়ে গেছে, ওরা এখন আর পড়ে না, এখন ওদের কষ্ট হয়ে গেছে। আচ্ছা, ওরা এখন পড়াশোনা করে না তাহলে? না, এখানকার যারা বাচ্চা কাচ্চা আছে তারা কি কেউ পড়াশোনা করে না সেরকম করে? ওই রকম পয়সা তো ওদের নাই যে পড়াবে। তো ওই যে সরকারি একটা প্রতিষ্ঠান বসলে একটু পড়ালেখাটা হয়। আচ্ছা, এইখানে কোনো ধরনের আপনার সহায়তা পান সরকারি বা কোনো এনজিও না, থেকে? না, পান না। নতুন এই যে প্রশাসন একটা আসলো দেশে, হ্যাঁ। কোনো আপনারা মানে তাদের কাছ থেকে নতুন কোনো পরিবর্তন বা কি আশা করতেছেন আর কি এই আপনাদের এই এলাকার জন্য? কি আশা করেন আর কি? তাদেরকে তো আশা করছিল যে ওই যে কার্ড দিবে চেয়েছিল, একটা ফ্যামিলিকে একটা কার্ড দিলে মানে যে রেশন টেশন দিবে। এখন উনি যে কবে দিবে না দিবে উনি তো বললে হবে না, ওনার যে লোকগুলো আছে তারা তো এটা গ্রাহ্য করবে না, বুঝলেন? এই তো দেশের পরিস্থিতি এইটাই। আপনি কত বছর থেকে এখানে আছেন? আছি প্রায় 15-16 বছর এখানে। 15-16 বছর। আচ্ছা, 15-16 বছরে এই জায়গাটার কোনো উন্নতি হয়েছে যেটা আপনি লক্ষ্য করছেন? না, ওই শুরু থেকে যে অবস্থা সেই অবস্থা? সেই অবস্থায়। এখানে শিক্ষার সুযোগ, ছোট বাচ্চা তো অনেক আছে, শিক্ষার সুযোগ কিরকম? বাচ্চারা কি ঠিক মতো পড়াশোনা করতে পারছে হ্যাঁ, বা যাই হইলে পড়াশোনা যায় ছেলেরা। করে? আচ্ছা। আহ, স্বাস্থ্য খাতে আপনাদের চিকিৎসা ব্যবস্থা কিরকম? এখানে আপনারা সঠিক চিকিৎসা পান? চিকিৎসা টিকিৎসা পান। আচ্ছা। তো নতুন সরকার আসলো, নতুন প্রশাসন গঠন হইলো, এদের কাছ থেকে আপনাদের প্রত্যাশা কি? শুনুন, নতুন সরকার আসুক, আল্লাহ রহমত চলাক, ধীরে সাথে চলাক। মানুষের সংখ্যা বেশি না, ধীরে সাথে চলাবে, ভালো জিনিসের দাম কমাবে, মানুষের গরিব মানুষ আমরা জিনিসের দাম কমাবে, মানুষ আমরা কর্ম যে কোনো কর্ম করব খাবো। এই আর কি কি চান সরকারের কাছ থেকে, যেগুলো হ্যাঁ, দাবি কি আপনাদের? না, সরকারের কাছে কি দাবি? সরকার যেটুক চলাবে ভালো করে চলাবে, যে কোনো একটা কলকারখানা দেবে, মানুষ করি খাবে গরিব। আচ্ছা, আপনাদের এই যে মনে করেন যে এই যে জায়গাটা, এখানে মনে করেন যে বিল্ডিং হোক বা আপনারা মনে করেন যে ভালো এই যে ড্রেনেজ ব্যবস্থা হোক, সেরকম আপনাদের ভূমি দান কথা কি, করবে? এটা হলো রেলের জায়গা, আচ্ছা। এটা রেলের জায়গা, এটা তো আমার বাপের সম্পদ নয়, সরকারি জায়গা। এখন সরকার যদি তুলি দেয় তো করার কিছু নেই, আছে কিছু জোর আছে? কোনো জোর নেই। যদি সরকারে চেষ্টা করে যদি দেয় দিবে, মানুষের সাথে তো জুলুম করা যাবে না, আমাদের হাত আছে পাও আছে। না, আমি বলতেছি যে সরকারের কাছ থেকে আপনাদের যে দাবিগুলো, যে আপনারা ভূমি চান, ভালো বাড়ি চান, না, বা এটা ভালো ড্রেনেজ, ভালো একটা শিক্ষা কথা ব্যবস্থা কি, এখানে। এখন আমি একটা কথা কই তোমার, সরকার যে আসছে তাই নতুন সরকার, আমি যে জোর করি কব আমাকে এটা দোক ওটা দোক, এটা কোনো তো কওয়া যাবে না, নিজের বিবেক আছে তো। এখন তাই বসি, তার বিবেক যদি হয় গরিব মানুষের বলে থাকে, থাকার ইচ্ছা, আমাদের ভোট টোট দিচ্ছে, এটা করছে, তো তাই না নিজে দিবে আর আপনি করে দিবে, গরিব মানুষের হেল্প করবে, তাকে তো জোর জুলুম করা যাবে না। এই হলো কথা। আমি প্রায় এখানে 40-42 বছর থেকে। আচ্ছা। এই জায়গাতে আছি প্রায় 15-20 বছর থেকে এই জায়গায়। আচ্ছা। আপনার বাচ্চা কাচ্চা কয়জন আর আপনার কি করেন? আমি ভাঙড়ির ফেরি করি। আচ্ছা। বাচ্চা কাচ্চা আল্লাহ ধন আল্লাহ 4টে দিছে, 2টে মেয়ে 2টে ছেলে। হ্যাঁ, মেয়ে 2টো দিয়ে দিছে মাদ্রাসা, ছেলে মাদ্রাসা পড়ে। এই ভূমিহীন জায়গা আছি বর্তমান।
এই এই এলাকার মধ্যে বেশিরভাগ কুড়িগ্রাম, উলিপুর, সিলমারি, গাইবান্ধা, এদিকে শাখাটা বিভিন্ন জায়গার লোকজন আছে। এখন এই ভূমির ঘরে নিয়েই আছি বর্তমান করি। এখানে প্রথম বন্যার সময় পানি আটকে যায়, যেরকম বিদ্যুৎ সরবরাহ কমিশনাররাও দিবেছে দেয় না, সবাই খালি ভোট নেওয়ার সময় ভোট নিয়ে যায়। কোনো মেম্বার কি চেয়ারম্যানের একটা উদ্যান পাবো এই বস্তি পায় না, কেউ পায় না। এখানে আপনাদের বাচ্চা কাচ্চারা কি সঠিক শিক্ষা পাচ্ছে বা শিক্ষার কোনো সুযোগ আছে কি এখানে? আছে, শিক্ষার সুযোগ আছে আল্লাহ রহম। আগে এক সময় ছিল না, এখন হয়েছে। আচ্ছা, স্কুল কলেজ বা স্কুল আছে কি এখানে? স্কুল আছে, আচ্ছা। মাদ্রাসা আছে, মসজিদ আছে, সবে আছে। এক সময় ছিল না, এখন আল্লাহ রহম। সরকারি বা এনজিওর কোনো সহায়তা পান আপনারা? না পান না। না, আমরা চাই গরিব মানুষ, আমরা সাধারণ দিন মানুষ, দিন মজুর, নিদ্য মুল্লুকের যত সেন নিয়ন্ত্রণের সরকার যদি রাখে, সরকার আগামীতে আল্লাহ রহম আগাও ফিরে আসতে পারে। যদি এই নিজ মুল্লুকের দাম নিয়ন্ত্রণ না রাখতে পারে সরকার, এটা তো বেকার হবে। মেন হলো গরিব মানুষের নিজ মুল্লুকের দামের হিসেব কি থাকবে। সমস্যা কি, আমার বাড়ি নাই, ঘর নাই, হারা থেকে লাইনে পথ। এখন আবার খাইতে না বুঝি, যে জিলা সিলা আমাকে দিবেন। সরকারের কাছ থেকে আর কি কি মানে চান আপনারা? সরকারের কাছে সব চাই, যেমন যেমন মনে করেন বাড়ি নাই, ঘর নাই, বিড়ে বাড়ি চাই। এখন সরকারের কাছে সব খাদ্য নেই, তাক চাই। বাড়ি ঘর নাই, সেটা কইতে হবে না। সংসারের জিলা আয়ন কইতে বসলে আয়ন কইতে রাখবে। এখানে কি শিক্ষা ব্যবস্থা কি রকম? স্কুল বা এখানে মাদ্রাসা আছে? আছে তো, ওইদিকে মাদ্রাসা আছে। আচ্ছা, বাচ্চারা সঠিক শিক্ষা পায় এখানে? পায়, মোটামুটি পারে। মোটামুটি। এরকম হচ্ছে কি যে বাচ্চারা স্কুলে রেগুলার যাইতে পারছে না, হয়তো বা আলাদা কোনো কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছে, বা অনেকের ছোট বয়সে বিয়ে হয়ে যাচ্ছে মেয়েদের বা ছেলেদের। এইরকম না, অনেকে আছে সংসারের কাজে কর্মের জন্য এই যে দোকানে থাকে। আচ্ছা, এই জন্য তখন স্কুলে যেতে পারে না। এরকম কি প্রায় হয় না? প্রায় না, মাঝে মধ্যে। মাঝে মধ্যে। আচ্ছা, এরকম অল্প বয়সে মেয়েদের বা ছেলেদের বিয়ে হয়ে যাচ্ছে, এরকম ঘটনা ঘটে এখানে? এইখানে ঘটে না। ঘটে না। আচ্ছা।